আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় স্বপ্ন সারথী পড়ালেখার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সুপার 60 প্রথম সর্বপ্রথম লাইভ ক্লাসে। তোমরা জানো পড়ালেখা সব সময় সর্বোচ্চ সেবা দিতে আমাদের বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় পড়ালেখা আয়োজন করেছে সুপার 60, অর্থাৎ তোমরা 20 দিনে 60টি ক্লাস করতে পারবে। তাছাড়া এখানের মধ্যে বাংলা, ইংরেজি এবং আইসিটি এই যে তিনটা বিষয় রয়েছে, এই তিনটা বিষয় চাইলে তোমরা তোমাদের যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে তাদেরকে তোমার কি পেনশন করে দিতে পারো। আজকে যেহেতু বাংলা ক্লাস, আমি যে সুপার 60-র মধ্যে বাংলার যে ক্লাসগুলো নিয়ে নিব, আমি সর্বোচ্চ চেষ্টা করব যারা রেগুলার থাকবে, যারা নিয়মিত ক্লাস শেয়ার করবে, যারা আমাদেরকে তোমার কি প্রতিদান দিবে, আমরা যারা আমাদেরকে দান করবে, আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিবে, আমারও কিছু একটা উদ্দেশ্য থাকবে। আমি তাদেরকে একটা প্রতিদান হিসেবে প্রত্যেকটা টপিক গুছিয়ে গুছিয়ে এই যে সুপার 60 ক্লাসের বাংলা ক্লাসগুলো অসাধারণ হতে যাচ্ছে। তা সবাই আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, কোথায় থেকে দেখতেছো সবাই একটু করে কমেন্ট করে জানাবে। আর বিনামূল্যেই তো তোমাদেরকে বাংলা ক্লাস দিচ্ছি। কেমন, বাংলা ক্লাস মানে অনেক কিছু। আর এখানে যদি তুমি প্রিপারেশন নাও, তোমার অনেক কিছুই হয়ে যাবে, একসাথে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন হয়ে যাবে। তো আমি যেটা জানতে চাচ্ছি, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু করে জানাবে। কোথায় থেকে দেখতেছো এটা একটু আমাকে জানাবে। আর যদি পারো নিচওয়ালে একবার করে শেয়ার করবা, বন্ধু বান্ধবীদের মেনশন করবা, কারণ তোমাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে সর্বোচ্চ শেয়ারকারী, আর এটা হচ্ছে বাংলা ক্লাসকে রাখবা। যারা সর্বোচ্চ শেয়ারকারী তাদের জন্য টি শার্ট থাকবে, পড়ালেখা থেকে হুডি থাকবে, আরো নানা ধরনের, সবাইকে তো দেওয়া যাবে না। যারা শেয়ার করবে তাদের মধ্যে লটার দিয়ে আমরা যে কোনো একজন কিংবা দুইজন কিংবা তিনজনকে আমরা গিফট প্রদান করবো। তো কে কে দেখতেছো, কোথা থেকে দেখছো, আমি একটু করে কমেন্টে যাই। আচ্ছা, আমাদের সাথে রয়েছে পরমিতা বলিকমা, অল ক্লিয়ার স্যার, আসসালামু আলাইকুম জানিয়েছেন। জান্নাতুল ফেরদৌস, নেহা সুলতানা, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ইসরাত বিনতে সেলিম, ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে আঞ্জুম, আবার রংপুর থেকে। আব্দুর রহমান রয়েছে সুপার 60। অজয় দাস রয়েছে আমাদের সাথে, সালাম আলাইকুম ভাই, আমি চট্টগ্রাম থেকে। মুরাদপুর থেকে দেখতেছে আমাদের পারমিতা। তানিশা দেখতেছে টাঙ্গাইল থেকে। জান্নাতুল আদম দেখতেছে আমি চট্টগ্রাম থেকে। রাকিবুল হাসান দেখতেছেন আমাদেরকে নরসিংদী থেকে। জান্নাতুল ফেরদৌস ইরা দেখতেছেন কুষ্টিয়া থেকে। আব্দুর রহমান ক্লিয়ার জানিয়েছে। আইয়ুব উদ্দিন সালাম জানিয়েছে ভাইয়া চট্টগ্রাম থেকে, কুষ্টিয়া থেকে। আচ্ছা ভাইয়া, আন্তরিকভাবে দুঃখিত, সবার কমেন্ট আমি করতে পারছি না, তোমাদের সেই যত ভালোবাসা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক ভাইয়া, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আবারও ক্লাসে। আজকে আমরা তোমাদেরকে সর্বোচ্চ দেওয়ার জন্য আমরা বেছে নিয়েছি ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিক, যেটা তোমাদের সবচেয়ে বেশি কঠিন লাগে, সেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ আমরা এমন ভাবে ক্লাস করব, কোনো স্লাইড নাই, শুধু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও সবাই, ইচ এন্ড এভরিওয়ান। এমন ভাবে আমরা করবো। তোমরা জানো গত সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রথম প্রশ্নটাই আসছে উচ্চারণ থেকে। তাহলে এখানে যদি তুমি উচ্চারণ ভালোভাবে পড়ো, যেমন এই যে অধ্যাপক উচ্চারণ অয়রোচ্চারণ কেমন, সংবিত বিবৃত, এরকম একটা প্রশ্ন দিয়েছিল। তো এখন তুমি যদি এখানে প্রিপারেশন নাও, তোমার 80%, 85% প্রিপারেশন অ্যাডমিশনের হয়ে যায়। কারণ আমরা জানি ফার্স্ট পেপার থেকে অনেক প্রশ্ন আসে, সেকেন্ড পেপার থেকে অনেক প্রশ্ন আসে, সেকেন্ড পেপার এক্সট্রা করে আমাদের কারক বিভক্তি, প্রত্যয় প্রত্যয় যদি এখানে আসে, তারপর হচ্ছে তোমার কয়েকটা জিনিস, বাক্যতত্ত্ব তো যদি এখানে আছে, কয়েকটা টপিক আমাদের এক্সট্রা করে, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, এই জিনিসগুলো পড়তে হয়। তো আমি সবাইকে কথা বাড়াবো না, তোমরা যেহেতু আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছো, আমি চাচ্ছি তোমাদের কাছে আরো ভালোবাসা। কেমন ভালোবাসা বলতে, ক্লাসটি কি করতে হবে, শেয়ার করতে হবে। সবাই একবার করে শেয়ার দিয়ে আমাকে একটু করে জানাও ভাইয়া তোমরা শেয়ার কে কে করেছো। আচ্ছা যাই হোক, অনেকে দেখতেছে আমাদের কাছ থেকে। উমর ফারুক, অনেক সহজ ভাই। আচ্ছা ভাইয়া, সহজ হলে সহজ, তোমরা যে টপিক বলবা সেই টপিকটা আমরা শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চারণ। কেমন উচ্চারণ, আজকে ম্যাজিকের মতো করে আমরা উচ্চারণ শিখবো। কেমন, দেখো উচ্চারণ আমরা টপিকটা শিখবো। কে কে খাতা কলম নিয়ে টেবিলের সামনে বসেছে আমাকে একটু জানাও, আর কে কে শেয়ার করেছে সেটাও জানাও। কারণ তোমাদের সর্বোচ্চ শেয়ার, দেখো আমি তোমাদেরকে এত কিছু করছি, এত সুন্দর সুন্দর করে পড়ালেখা, তোমাদের জন্য লাইভ ক্লাস দিচ্ছে, তোমরা একটু মেনশন করতে পারো। আমাদের প্রাচীন স্টুডেন্ট, আমাদের পুরাতন যারা, আমাদের প্রাণপ্রিয় স্বপ্ন সারথী রয়েছে ইটু, উম্মে সিমন, তানিশা, মিফতাহুল জান্নাত, সবাই তো শেয়ার করেছে মাশাআল্লাহ। যারা শেয়ার করবে বলেছিল তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে।
ধন্যবাদ সবাইকে যারা যারা শেয়ার করেছো, আরো করো, যারা আসবে তারা আমি সর্বোচ্চ শেয়ার দেখতে চাই। কারণ তুমি এই একটা কথা খেয়াল করো, তোমরা যখন সর্বোচ্চ শেয়ার করবা আমাদের দিক থেকে আমি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো, যতটুকু পারি। আজ পর্যন্ত যত স্টুডেন্টকে পড়িয়েছি আমরা যা পড়াই তাই পরীক্ষায় আসে এবং তাই তোমাদের আসবে, তাই তোমাদের অ্যাডমিশন আসবে। সেজন্য তোমাদের উচিত একবার করে শেয়ার করে দেওয়া। অনেক বক করেছি, এখানের মধ্যে অনেক স্টুডেন্ট বলছে স্যার বক না করে আপনি ক্লাসে যান না। অবশ্যই যাচ্ছি স্যার, যেহেতু ফ্রিতে দিচ্ছি তেমন একটু তো শেয়ার করতেই হবে। ওকে 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 স্যার। আচ্ছা 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 কমেন্ট এখন দিদি তো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি? ভালো আছি ভালো আছি ভালো আছি, সবার জন্য ভালো আছে। দেখো উচ্চারণের ক্ষেত্রে যারা একদম কিছু পারে না তারাও আজকে হাতে করি নাও আমার হাত থেকে উচ্চারণের, কেমন? দেখো উচ্চারণ আমাদের পরীক্ষার মধ্যে উচ্চারণের মধ্যে রয়েছে 5টা শব্দের উচ্চারণ। কি কি? একটা হচ্ছে অ, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে ব, আরেকটা হচ্ছে ম, আরেকটা হচ্ছে জ। তাহলে আমরা অটা শিখি, আমরা কোনো কিছু শিখবো না, কিছু নিয়ম পড়বো, নিয়মগুলোকে আমরা এই যে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, দেখবো তোমরা এমনিই পারবা, কেমন? ওকে 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 শেয়ার করো যত সর্বোচ্চ শেয়ার করো, সর্বোচ্চ শেয়ার চাই আমরা। তুমি যতই শেয়ার করবা আমি আরো কিছু মানে হচ্ছে তোমাকে আরো ফ্রি ক্লাস, যতই শেয়ার বেশি হবে ফ্রি ক্লাসের সংখ্যা ততই বৃদ্ধি হবে। আর ক্লাস শেয়ার করলে তো তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না, গান শেয়ার করি এই শেয়ার করি সেগুলো আমাদের কিছু আসে না, কেমন? আসে যায় না, এগুলো তো আমাদের মনে হয় যে আমরা মনে হয় স্মার্টনেস হচ্ছে। আর পড়ালেখার জিনিস শেয়ার করলে মানুষের স্মার্ট, কেমন? আচ্ছা বাঙালি তো বুঝি না, যাই হোক দেখো এই অ, সবাই দেখো অ, অটা দুই ধরনের উচ্চারণ তোমরা জানো, আমি জানি ইতিমধ্যে। একটা হচ্ছে অ, মাঝে মধ্যে উচ্চারণ হয় ও এর মতো, অ মাঝে মধ্যে উচ্চারণ হয় অ এর মতো। এই যে ভালো করে খেয়াল করো ভাইয়া, অনেকে গুলাই ফেলে, অনেকে একদম ব্যাকরণ কিভাবে আসবে সেটাও জানে না, সেজন্য ভালো করে খেয়াল করো। অ যখন ও এর মতো উচ্চারণ হয় তখন দেখবা তোমার মুখ গোল হয়ে যাচ্ছে, ও, ভালো করে খেয়াল করো। আর অ যখন অ থাকবে তোমার মুখ একটু করে বেড়ে যাবে, গাল বেড়ে যাবে, এরকম হয়ে যাবে, দেখো। সেজন্য আমাদের ব্যাকরণবিদ বলতেছে যখন অ এর উচ্চারণ ও হবে তুমি সেটাকে বলবা সংবৃত উচ্চারণ। কি ভাইয়া? এটাকে বলবা সংবৃত। আর ভাই আমরা জানি তোমাদেরকে পড়িয়েছি সংবৃত মানে হচ্ছে রোমান্টিক, সংবৃত মানে কি? রোমান্টিক। সংবৃত মানে কি ভাইয়া? রোমান্টিক। আর বিবৃত মানে হচ্ছে বেড়ে নিমিককে, বিবৃত মানে কি? গাল বেড়ে যাবে, সুন্দর লাগবে না। যেমন দেখো আমি তোমাদেরকে বলেছি একটা গান শুনেছো তোমরা, আমার স্যার আনোয়ার কবির আমাদেরকে শুনিয়েছিলেন, এভাবে পড়িয়েছিলেন এভাবে, দেখো তুমি চোখের আড়াল হও কাছে কিবা দূরে রও মনে রেখো আমিও ছিলাম। তারপরে কি বলেছে? এই মন তোমাকে দিলাম নাকি এই মন তোমাকে দিলাম, বলো তো ভাইয়া? তখন বলে যে এই মন বলে না, বলা হচ্ছে মন। এই যে দেখো এখন বলো তো ভাইয়া, তুমি মন বললে সুন্দর লাগে নাকি মন বললে সুন্দর লাগে, বলো তো? মন সুন্দর লেগেছে নাকি মন সুন্দর লেগেছে, বলো? মন। তুমি বলো এই তোমার মনটা আমাকে দাও না, তখন তুমি যখন রোমান্টিক করে বলবা সে বলবা আচ্ছা নাও না। কিন্তু তুমি যখন এই তোমার মনটা আমাকে দাও, তাহলে মন এরকম সুন্দর লাগে নাই, মনটা সুন্দর লেগেছে। তার মানে আমরা বলতে পারি, আজকে আমরা তো বলতে পারি সংবিত মানে রোমান্টিক, বিবৃত মানে বেড়ে নিমিক্কা, যাদের মনে রাখবে না, কেমন? আচ্ছা দেখো এখন তোমরা যারা বুঝবে না তারা ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো ভাইয়া, যারা তারপরেও ভুলে যাবা, অনেকেই গুলাই ফেলবে তো। যেমন দেখো না, এখন যখন আমি একটা বলবো তখন তোমরা গুলাই ফেলবে। যেমন দেখো আমি দুটো শব্দ লিখলাম, আমি লিখলাম অধিকার, আমি লিখলাম অনিয়ম। ভালো করে খেয়াল করতো ভাইয়া, এই দেখো এই অধিকারটা আমরা অধিকার বলি না, আমরা বলি অধিকার। কি বলি? অধিকার। কিন্তু এটাকে আবার অনিয়ম বলি না, এটাকে বলি অনিয়ম, কেমন? অবি, অবি বলি না, বলি অবি। দেওয়ানা ভূমির অব্দি তোমরা শুনেছো? অবি শুনছো? শ্রুতি বলছি। অবি শুনছো? শ্রুতি বলেছি। অবি বলেছে, কিন্তু লিখার সময় আমরা লিখি অ বি, কিন্তু উচ্চারণ করার সময় সেটা হয়ে যাচ্ছে ও বি। এই যে অটা যে ও হয়ে যাচ্ছে। এখন ভাইয়া স্যার তোমরা বলো তো অবি এটা সুন্দর লাগেছে নাকি অবি এটা সুন্দর লেগেছে? তোমরা নিজেরা বলো, বলো তো, বলো তোমরা নিজেরা বলো, আমি বলবো না। ভাইয়া গান সেই সেই। আচ্ছা তোমাদেরকে সাহিত্য মানে রোমান্টিক, তোমরা যখন ফার্স্ট পড়ার ক্লাস করবা তুমি আমার রোমান্টিকতা দেখবা, আমার মুখ দিয়ে শুধু রোমান্টিক রোমান্টিক বের হতেই থাকবে, তোমরা শুধু শুনতেই থাকবে। যা আমাদের পেড বেস স্টুডেন্ট আছে তারা সবাই জানে অলরেডি, জান। আচ্ছা 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 আমাদের সাজনা বলছে স্যার জান অবি, তাহলে দেখো অবিটা সুন্দর লাগছে না ভাইয়া? তাহলে এখন তারপরেও দেখবা যখন এতে যাব এরও দুই ধরনের উচ্চারণ রয়েছে, একটা হচ্ছে এ ইজ ইকুয়াল মানে হচ্ছে এর উচ্চারণ এর মতো থাকবে,
আর একটা হচ্ছে এর উচ্চারণ এর মধ্যে হয়ে যাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আবার উল্টো, যেটা সুন্দর লাগে এটাকে রাখবো, এ সমান সমান এ থেকে গেলে এটাকেই আমরা বলবো সংবিত। তাহলে দেখো ভাইয়া এখানে কেন গুলাই যাচ্ছে, আবার এ সমান সমান এ হয়ে গেলে তেমন হয়ে যাবে বিবৃত। দেখো ভালো করে খেয়াল করো এবার সংবিত বিবৃত পার্থক্য খেয়াল করো। এই যে দেখো সংবিত মানে হচ্ছে আমি একটা শব্দ লিখি, আমি লিখলাম সে, তখন তুমি বলবা যে সে, এই যে এটা এ থেকে যাচ্ছে সুন্দর লাগতেছে, কিন্তু তুমি যদি বলো স্যার শ্যাঁ, এটা সুন্দর লাগছে বলো তো। সেজন্য সংগীত মানে রোমান্টিক, সংগীত মানে মুগ্ধ হয়ে যাবে, একটু সুন্দর লাগবে। তারপরেও যারা মনে আসবে না, আজকে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবা, তুমি ওকে নিয়ে স্ট্যাটাস দিবা, তোমার এক্স ওয়াই জেড, তোমার জরিনা, তোমার সৌকিনা, তোমার ওই যে যা যা আছে আর কি, তাকে নিয়ে বলবা যে ওগো তুমি আমার জীবনে এসেছো সংগীত উচ্চারণের নিয়ম হয়ে, আর আমি তোমার জীবনে বিবৃত হয়ে রয়ে গেলাম। এবার সুন্দর করে স্টার্ট দিবা, বাড়িতে আমার নাম লিখে দিবা শাহিনুল ইসলাম শাকিল স্যার, স্যার শাকিল স্যার। দেখবা সে বলবো ওয়াও তুমি এত রোমান্টিক, আমি বাদ কেওয়ার দরকার নাই, তুমি এরকম রোমান্টিক রোমান্টিক কথা বলবো যে কেমন আমার বয়সে থাকতে পারবো। বুঝতে পেরেছি? তাহলে ভাইয়া দেখো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অ কখন ও হবে, অ কখন অ থেকে যাবো, আমরা এটা পড়বো। তাহলে দেখো আমি একটা গান দিয়ে তোমাদেরকে বুঝাই। দেখো সেটা সে থাকলে সুন্দর লাগতেছে, যেমন দেখো সে যে এসেছিল বাতাস তো বলেনি, হাই সেই রাতে দীপ মোর জ্বলেনি। দেখছো এই যে সেটা সে থাকলে সুন্দর লাগে, সেটাকে যদি তুমি বলো সাজা আশা ছিল তখন সুন্দর লাগবে বলো। এবার বুঝছো কিনা বলো, সংবিত বিবৃতি ক্লিয়ার হয়েছে? সুন্দর লাগলে, মুখ একটু গোল হলে ওগো ও, দেখছো ওগো রোমান্টিক, সংবিত রোমান্টিক। বুঝছো? ওকে সাইমা, ওকে সবাই হাসো, যে হাসা হাসো তোমরা। স্যার আমি মেয়ে হলে আপনার সাথে রিলেশন করতাম, কি বলো? আমাদের কি চেহারা দেখলে আসলে কেউ থাকতে চায় না। ওকে ভাইয়া ভাইয়া আসো 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 আসো, সংবিধি বিবৃত বুঝছো না? এবার আসো কখন সংবিধি হবে কখন বিবৃত হবে আমরা দেখবো। দেখো খেয়াল করো ভাইয়া উচ্চারণ, দেখো অ নিয়ম লিখে ফেলো। অ এর পরে দেখতেছো তুমি আছে রস্বই কিংবা দীর্ঘ ই কিংবা রস্য কিংবা দীর্ঘ উ। লিখো লিখো এবার পড়াতে যাই, সবসময় যে গান শুনবো বা এরকম না, কেমন? তারে সে আদারে চিনিতে যে পারিনি, আমি পারিনি পিলায় তারে আনতে, প্রেম একবার এসেছিল নীরবে। দেখো তাহলে এখন অ, অ এর পরে যদি এই শব্দগুলো এই বর্ণগুলো থাকে, আরো কিছু বর্ণ আছে আমরা একটা একটা লিখবো। তাহলে অ এর পরে রস্বই দীর্ঘ ই রস্য দীর্ঘ, তারপরে এ বর্ণ যদি থাকে তখন আমরা অ এর উচ্চারণ করে ফেলবো। অ এর উচ্চারণ আমরা কি করে ফেলবো? তখন অ এর উচ্চারণ হয়ে যাবে ও এর মতো। ভাইয়া কিছু বুঝছো? দেখো এবার আসো আমরা লিখি ভাইয়া কখন অ এর উচ্চারণ। দেখো আমি লিখলাম ও বি, তাহলে ভাইয়া দেখো তো আমি লিখলাম যদি, সবাই মনোযোগ দাও, সবার মনোযোগ দাও। স্যার আপনি স্যার না হয়ে গায়ক হলে আর ভালো হতো। স্যার জাগান গেছে এদিকে আজান হচ্ছে, আচ্ছা সরি 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 সরি, আমি আসলে খেয়াল করি নাই, আন্তরিকভাবে দুঃখিত। যারা কান হাফিজা, ওকে 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 স্যার আপনি, ওকে 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 ওকে। দেখো এদিকে খেয়াল করো ভাইয়া আবার দেখো, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস লিখবো, এখানে আরেকটা জিনিস তোমরা একটু গড় করে ফেলো ভাইয়া, এইভাবে লিখো এইভাবে লিখো। এই যে এটা হচ্ছে সূত্র, আমাদের সূত্রটা তোমরা এইভাবে দুই ভাগে ভাগ করবা। দুই ভাগে ভাগ করার দরকার নাই, করলেও করতে পারো, আমার আশা করি করার দরকার নাই। এভাবে লিখো, লিখবা এদিকে লিখবা বানান, এদিকে লিখবা উচ্চারণ। ভালো করে লিখো ভাইয়া বানান উচ্চারণ। যদি দেখো বানানের মধ্যে জ আছে তখন উচ্চারণের ক্ষেত্রে জ এর যেহেতু আর একটা রূপ আছে সেক্ষেত্রে আমরা জ থাকলে দিয়ে দিব বর্গীয় জ। তবে যদি বর্গীয় জ থাকে, দেখো আমি এটা একমুখী চিহ্ন ইউজ করেছি, অর্থাৎ এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে কখনো এখানে আসবে না, যদি ওটা থাকে ওটাই থেকে যাবে। যদি দেখো দীর্ঘ ই আছে তখন আমরা দিয়ে দিব রস্বই, কেমন? যদি দেখো দীর্ঘ উ আছে তখন আমরা উচ্চারণে দিব রস্য উ। যদি দেখো মূর্ধন্য ন তখন আমরা দিব দন্ত ন, লিখে ফেলো। যদি দেখো তুমি হচ্ছে তোমার কি আর কি বলতে পারি আমরা, সেটা হচ্ছে অনুসার, তখন তুমি সেখানে দিয়ে দিবা উ, কেমন? এইভাবে এইভাবে আমরা অনেক কিছু লিখবো আরো, সেক্ষেত্রে খেয়াল করো।
তাহলে দেখো ভাইয়া অ এর পরে কি কার আছে রস্যইকার। তা আমরা নিয়মের মধ্যে বলেছিলাম অ এর পরে রস্যইকার থাকলে কি হবে, অ এর উচ্চারণ কি হবে সংবিত। সংবিত মানে কি ও, তাসনিম বলে দিয়েছে ও বরস্যইকার বি, ও বি। তাহলে এটা কি হবে ভাইয়া বলো তো, তোমরা দিকে পারো কিনা? আইমান খান ছেলে হয়ে ছেলেদের দিকে, বাহ বাহ বাহ, এরকম কতগুলো আছে তো, মানে এভাবে তাকাই থাকবে ছেলের দিকে। আমার একটা স্টুডেন্ট ছিল বুঝছো, আমাকে ডাকতে যে এরকম স্যার, এরকম করে ডাকতো, আমার পুরো মানে কেমন যে লাগতো কি বললাম, বুঝছো বুঝছো। দেখো এবার দেখো, এই এরপরে শেয়ার করো, দেখো অনেকেই পেরেছে জ, জ থাকলে কি হয়ে যায় ভাইয়া বলো তো, বর্গীয় জ। তাহলে এখন বর্গীয় জর পরে কিন্তু রস্যইকার আছে, তাহলে জটা আমরা কি দিয়ে দিব, ওকার দিয়ে দিব, রস্যইকার দি। এতটুকু বুঝছে কিনা বলো, এগুলো সহজ সহজ যাচ্ছে, একটা কোডিং এ যাবো, আস্তে আস্তে কোডিং এ যাবো, আস্তে আস্তে কোডিং এ যাবো। আইরিন, আইরিন যদি হয় নাই, যদি হয় নাই, তাহমিনা হয় নাই, রোজ ফ্লাওয়ার যদি হয় নাই, রাফিয়া হাসান চৌধুরী হয় নাই, আই এল হায়াতি হয়েছে, তানিশা আমাদের গোল্ডেন বেস রেস্টুরেন্ট ছিল হয়েছে, ফাহমিদা হয়েছে, বিনোদন ভাইয়া, ওকে 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 ওকে। এরকম কতগুলো বিনোদন তোমাদের ক্লাসে আসবে। সেজন্য কবি 18 বছর বয়স কবিতার মধ্যে বলে দিয়েছে, পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। পথে প্রান্তরে মানে হচ্ছে জীবনের প্রতি মুহূর্তে ছুটায় বহু তুফান, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে চায় সে। দেখবা গার্ল স্কুল ছুটি দিলে, কেমন গার্ল স্কুল ছুটি দিলে বাইক একটা নিবে, নিজের তো বাইক কিনতে পারে না, চাচা মামা কারো একটা বাইক নিবে, ফটফট ফটফট করে, এরকম মেয়ে কতগুলো দেখলে এরকম করে ফটফটায় চলে যাবে, ফটফট ফট করে বলছে মেয়েটা মনে আমাকে অনেক লাইক করেছে, আমি বাইক চালাচ্ছি, কিন্তু মেয়েটা ওকে আর গালি দেয়, বলে তো গোলাম গোলাম, এরকম করে বলে, বলে না? এইটাই, এগুলো এরকম কয়েকটা থাকে। দেখো তাহলে এবার দেখো ভাইয়া আরো যাচ্ছি আমরা। তাহলে দেখো ভাই এটা করে দাও তো তোমরা, কেমন নদী করো, তাহলে দন্ত ন কি হয়ে যাবে, বলো 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 বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, লেট হয়ে গেল, ঈশা নিশা, ঈশা নিশা, ওকে। যদি স্যার একটু স্লো বলেন, আরো স্লো, আচ্ছা ভাইয়া আরো স্লো বলতেছি। ভাইয়া এটা কি, দন্ত ন, দন্ত নর সাথে একটা কি আছে, অ আছে। আবার আমাকে তোমরা ভাষাগুলো এরকম মনে করিও না। আমি তো আসলে জীবনে একবারও ছাকা খাই নাই। একবার খেয়েছিলাম আমি হচ্ছে রান্না করার সময়, এই যে এই জায়গায় ছ্যাপ করে লেগে গেছে দেখছি একটা, মানে হচ্ছে পাতিল একটা নদী। তোমরা পেরেছো। তাহলে ভাইয়া আস্তে আস্তে আমরা এবার জফলা যুক্ততে যাই। এখানে লিখে ফেলো জফলা, মানে জফলা যদি থাকে তখন অটা কি হবে, এরকম আর কিছু হবে নিও আমরা লিখবার। তাহলে ভাইয়া খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, জফলার নিয়মটা আমরা একটু শিখবো। ওগুলো আশা করি তোমরা লিখেছো, লিখেছো না? গুড। তাহলে আরো কয়েকটা দিই, অবি অদি, আবার বন্যার মধ্যে আসি। দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, আমি আরেকটা জায়গায় যাচ্ছি। দেখো জফলার নিয়মটা লিখো ভাইয়া, এখান থেকে একটা মাস্ট কমন, 100% কমন, 100% কমন। সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো। দেখো যদি কোনো বর্ণের সাথে জফলা থাকে, জফলা থাকলে আমরা কি করবো উচ্চারণে, ভালো করে খেয়াল করে লিখো এভাবে। জফলা যদি অল্প প্রাণ বর্ণের সাথে থাকে, এখন স্যার অল্প প্রাণ কি, অল্প প্রাণ বর্ণের সাথে থাকলে তোমার অল্প যোগ অল্প, কেমন? জফলা যদি মহাপ্রাণ বর্ণের সাথে থাকে, মহাপ্রাণ, আমি সংখ্যা লিখতেছি, মহাপ্রাণ, মহাপ্রাণ থাকলে প্রথমে হচ্ছে ওই মহাপ্রাণটার অল্প প্রাণটা দিবা, আবার মহাপ্রাণটা দিবা। জফলা যদি নাসিক্য বর্ণের সাথে থাকে তখন সেক্ষেত্রে তুমি দুইটা নাসিক্য দিবা, নাসিক্য প্লাস নাসিক্য, লিখে ফেলো তাড়াতাড়ি। জফলা যদি যুক্ত বর্ণের সাথে থাকে সেক্ষেত্রে আমাদের কিছু করার দরকার নাই, আমরা জাস্ট যুক্ত বর্ণকে আলাদা করে দিব, লিখে ফেলো তো ভাইয়া, অনেক কাজে আসবে, অনেক সিক্রেট জিনিস পড়া লিখতেছি যেগুলো আমরা ফেড বেঁচে দিয়ে থাকি পড়ালেখা। ওকে ওকে ওকে। আমার জন্য একটা ছেলে পাগল হয়ে যাচ্ছে, কি বলো, কোন ছেলে ভাইয়া বলো তো? আচ্ছা 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 আচ্ছা, এই আমাদের যেখানে এখানে অনেকে মূর্ধন্য ন দিয়ে নদী করেছে। দেখো ভাইয়া, আতিকুর রহমান ফাহিম, তুমি আসলে মূর্ধন্য ন দিয়ে করতে পারো না, তুমি চাইলে ছেলে থেকে মেয়ে হতে পারো না, কারণ তুমি চাইলে পারো না তো, এটা কেমন, মূর্ধন্য ন দেওয়া যাবে না, কারণ আমাদের নিয়মের মধ্যে বলা আছে মূর্ধন্য থাকলে দন্তন হবে, দন্তন থাকলে মূর্ধন্য হবে, এটা বলে নাই ভাইয়া, কেমন? স্যার লেখার জন্য একটু টাইম দিও, অবশ্যই ভাই, আমি তোমাদের জন্য আস্তে আস্তে পড়াবো, দরকার হলে 2 ঘন্টা করে ক্লাস নিব, কিন্তু সবাইকে সর্বোচ্চ
কি বলেছে সাজনা? বি ফদে। আচ্ছা 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 স্যার, লেখার জন্য একটু টাইম দিয়েছি ভাইয়া। ভাই আস্তে আস্তে পড়াবো, টেনশন নাই, তোমাদেরকে প্রত্যেকটা টপিক আমি ক্লিয়ার করে দেবো, সর্বোচ্চ চেষ্টা করবো। কেমন ভাইয়া? ওকে 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 ওকে। শরীফুল ইসলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো ভাইয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই 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 তাড়াতাড়ি দেখো। এখন এই যে দেখো, আমি প্রত্যেকটা দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি দিলাম, মনে করো তাহলে খেয়াল করো, অল্প প্রাণ অনেকে চিনে না, আমরা অল্প প্রাণটা চিনে দিচ্ছি। দেখো ভাইয়া, একটু খেয়াল করো, যারা অল্প প্রাণ চিনে না তারা দেখো, ক খ গ ঘ, তারপর হচ্ছে ম। কেমন? এই যে প্রথম যে সারিতে পাঁচটা আছে, এটাকে বলা হচ্ছে অল্প প্রাণ, এটাকে বলা হচ্ছে মহা, এটাকে আমরা বলবো অল্প, এটাকে বলবো ভাইয়া মহা, আমরা বলবো এক। তারপর হচ্ছে এটাকে আবার অল্প, এটাকে আবার মহা, এটা হচ্ছে নাসিক্য। তার মানে দেখো, আমি যদি আবারও বলি, ক এটা হচ্ছে অল্প, খ মহা। তুমি কিছু করার দরকার নাই ভাইয়া, মুখটা সামনে নাও, মুখটা সামনে নিয়ে এভাবে দাও। কেমন? এভাবে দিয়ে তুমি বলো খ খ। দেখবা খ থেকে খ তে মুখ দিকে একটু বাতাস বের হয়। আমাদের ব্যাকরণবিদ এই বাতাসকেই বলেছে প্রাণ। যেহেতু বাতাস বেশি যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে মহাপ্রাণ, মানে বেশি করে, অল্প করে গেলে সেটাকে বলা হচ্ছে অল্প প্রাণ। তাহলে দেখো, ক খ গ ঘ ম। ম একটু হালকা নাক দিয়ে যাবে, সেজন্য এটাকে বলা হচ্ছে নাসিক্য। বুঝতে পেরেছি? নাসিক্য মানে টোটাল 5টি। তাহলে দেখো, এই যে ক চ ট ত প, এগুলো অল্প প্রাণ। তারপর খ ছ ঠ থ ফ মহাপ্রাণ। গ জ ড দ ব অল্প প্রাণ। এক নম্বর, একে তিনি অল্প, দুইয়ে চারে মহা, গ জ ড দ ব হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সাইমা সুলতানা বলেছে 2 ঘন্টা ক্লাস নিলেও বোরিং ফিল হবে না। আসলে ভাইয়া ধন্যবাদ তোমাকে, আসলে অনেক ধন্যবাদ। সবাই যদি এরকম করে মনোযোগ দিয়ে ক্লাস করে, আইমান খান ভাই আপনার জন্য দেখবেন কি আর পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখো ভাইয়া, আমরা সবাই একবার করে শেয়ার করে দাও তো, শেয়ার করে আমাকে বলো তো একটু করে। দেখো, এরপর আসো, তাহলে ভাইয়া আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে দেখো ভাই, আমি একটা সত্য লিখলাম। তাহলে এখন না, হ্যাঁ, এর আগের পেজে যাই আগে। দেখো ভাইয়া, এখানের মধ্যে আমরা বলেছিলাম, কি লিখলাম বলো, কি লিখলাম, কি লিখলাম বলো, বন্যা লিখলাম। তাহলে ভালো করে খেয়াল করো, ব এর সাথে একটা কি আছে ভাইয়া? অ আছে। ভালো করে খেয়াল করবা, ব, আমি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরবর্ণ অ আছে। দেখি তোমাদের কাছে একটা প্রশ্ন করে ফেলি ভাইয়া, ভাইয়া আবার বুঝিয়ে দিব, তুমি হচ্ছে আর একবার একটু দেখবেন আর কি। কেমন? কিছু করার নাই, পিডিএফ দেওয়া হবে, গ্রুপে দিব আমি, সমস্যা নেই। দেখো, যারা ক্লাস শেয়ার করবে, শেয়ার করে স্ক্রিনশট দিতে পারবে, তাদেরকে আমরা হচ্ছে পিডিএফটা, এটার একদম টাইপিং যেটা পিডিএফ আছে ওটা দিব, পরবর্তীতে ক্লাস করতে পারো। সেজন্য সবাই সর্বোচ্চ শেয়ার করো। দেখো, ব এর সাথে একটা কি আছে ভাইয়া বলো, সবাই মুখে মুখে বলো, কি আছে? অ আছে। দেখো, তাহলে বলেছিলাম এই যে অ এর পরে জফলাযুক্ত বর্ণ। তাহলে ভাইয়া দেখো তো, এখানের মধ্যে একটা জফলা আছে না? জফলা আছে না? দেখো, মনোযোগ দিয়ে দাও, কারণ তোমরা যদি রেসপন্স না করো, তাহলে এই যে এমনি এমনি ক্যামেরার সামনে কথা বলা অনেক কষ্ট। এমনি তো জেনারেলি অফলাইন বেসির সাথে অনেক গল্প করি, তো তোমাদের সাথে তো তোমাদের কষ্টগুলো কমেন্টের মাধ্যমে আসতে হবে ভাইয়া। ওকে ভাইয়া, আমি কমেন্ট করবো। তাহলে দেখো, এই যে অ, এটা অ না, বয়সের একটা আছে, এরপরে জফলাযুক্ত বর্ণ আছে। বলেছিলাম অ এর পরে যদি জফলাযুক্ত বর্ণ থাকে, তখন এই যে অটা সংবিত হবে, তাহলে বটা হয়ে যাবে বো করবো। এখন দেখো ভাইয়া, দন্ত নয়টা তোমাদেরকে বলতে হবে, এটা অল্প প্রাণ, মহাপ্রাণ নাকি নাসিক্য, বলো দেখি, দেখে দেখে বলতে পারে কিনা দেখি। এখান থেকে বলো, দন্ত নয়টা অল্প প্রাণ, মহাপ্রাণ নাকি নাসিক্য? দীর্ঘ এর পরেরটা বলবো ভাইয়া, আগে লিখো। দীর্ঘ এর পরেরটা লিখো নাই? আচ্ছা দেখো, দীর্ঘ এর পরেরটা হচ্ছে এই যে এরকম, ওই যে বিজ্ঞান একটা লিখে না ভাইয়া, ওটা দেখি। এখান থেকে বলো, দন্ত ন বর্ণটা এটা কি অল্প প্রাণ, মহাপ্রাণ নাকি নাসিক্য? গুড, জান্নাতুল কাউসার বলেছে নাসিক্য। শেয়ার ডান করে দিয়েছে আমাদের উম্মে সেলিম। আমাদের রফিকুল ইসলাম তো অলরেডি উচ্চারণ করে দিয়েছে। তাহলে ভাইয়া এটা হবে বউ করব, দন্ত ন, দন্ত নয় কেন না। এখন খুবই গুরুত্বপূর্ণ, যেটা জন্য তোমার নাম্বার মিস যাইতে পারে, একটু মনোযোগ দাও, সবার ক্লিয়ার হবে। একটু মনোযোগ দাও, সবার ক্লিয়ার হবে, সবার সবার। দেখো, এখন এই যে এখানে যে হসন্ত হবে, সেটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। হসন্তের একটা নিয়ম আছে ভাইয়া, খেয়াল করো।
আমি একটু স্পিডে পড়াচ্ছি, একটু তোমরা যদি জোর হয় তাহলে একটু বলবা, কেমন? দেখো ভাইয়া এদিকে খেয়াল করো। হুম। পরে বলবো ভাইয়া, সবকিছু সবার কমেন্ট করে দিব। দেখো ভাইয়া, এই যে দেখো, যেই জায়গায় আমরা জানি আমাদের বর্ণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরবর্ণ অ থাকে জেনারেলি। তো অটা যদি কোনো কারণে কোনো শব্দের মাঝখানে উচ্চারণ না হয়, তখন সেই জায়গায় আমরা হসন্ত দিব। আই রিপিট, কেমন? এই যে আমাদের প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা স্বরবর্ণ অ রয়েছে। তাহলে স্যার এখানে দন্তন আছে না? তাহলে দন্তন এটা সাথে একটা অ রয়েছে। যদি কোনো কারণে অটা উচ্চারণ না হয়, সেক্ষেত্রে আমরা সেখানে একটা কি দিব ভাইয়া? হসন্ত দিব। একটা কি দিব? হসন্ত দিব। তাহলে এই যে দেখো, তুমি কি বলো? বননা, না বন্যা। তাহলে দন্তনের সাথে যেটা অ আছে সেটা আমরা উচ্চারণ করতে দিই না, বুঝছো? তাহলে বন। তাহলে দেখো, তাহলে এটা আমরা এভাবে লিখবো। হসন্ত কোথায় কোথায় দিব না? এক নম্বর হচ্ছে স্বর উচ্চারিত না হলে, স্বর লিখে ফেলো, উচ্চারিত না হলে, স্বর উচ্চারিত না হলে লিখো। দুই নম্বর হচ্ছে ওই জায়গার মধ্যে উচ্চারণ থেমে যাবে, উচ্চারণ থেমে গেলে, কেমন? তিনটে মিলাও, উচ্চারণ থেমে গেলে। তারপর তিন নাম্বার তোমরা লিখবা, এটা কি আমরা কি বলবো? উচ্চারণ থেমে গেলে। তারপর একটা হচ্ছে ওই জায়গার মধ্যে কোনো আকার থাকবে না, মানে কোনো কার থাকবে না, কার থাকবে না। এই তিনটা তোমরা মিলে ফেলো। এই দুইটা মিললে অটোমেটিকলি এটা মিলে যাবে। তাহলে ভাইয়া দেখো, আবার খেয়াল করেও, হ্যাঁ গুড। বোন না, বোন না। ভাইয়া এক ক্লাসে তো উচ্চারণ শেষ হবে না, অন্তত দুইটা ক্লাস করাইতে হবে। আমরা আস্তে আস্তে মানে প্র্যাকটিস করবো, পাশাপাশি নিয়মগুলো পড়বো, কেমন? তাহলে বোন না। তাহলে ভাইয়া এখন তোমরা আমাকে এটা করে দাও তো, ভাইয়া এটা করে দাও তো। এটা দেখি কে কে করতে পারো, এটা কি কে কে করতে পারো? যারা মনোযোগ দিবে তাদের জন্য ওই যে একটা কি আছে, সবুরে মেওয়া ফলে। সবুরে কি বলে? মেওয়া ফলে। যারা ধৈর্য ধরে ক্লাস করবে তাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, যারা আমাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে, তাদের জন্য এই যে উচ্চারণ নামক যে টপিকটা আছে, বা আমি এই যে সুপার 60 ক্লাসে যে টপিক গুলো পড়াবো, ওগুলো একদম পানির মতো, জলের মতো তোমাদের কাছে পরিষ্কার করে দিব। পরীক্ষায় গিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসতে হবে না। যেগুলো এখানে পড়াচ্ছি সেগুলি পরীক্ষায় আসবে। এতক্ষণে অরিন্দম কহিলে বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পছিল রক্ষপুরে। রক্ষপুরে লক্ষণ কিভাবে আসছে হয়তো তোমরা জানো না, কারণ তোমাদের সিলেবাসে নাই। কিন্তু তোমাদের তলিতে কিভাবে বাংলায় এ প্লাস আসবে সেটা আমি জানি, সেটা তোমাদের শাকিল স্যার জানে, সেটা পড়ালেখা শাকিল স্যার জানে। সেজন্য তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমাদের উপর। তুমি যদি বলো না স্যার কিছু জানো, তাহলে ভাই তোমার দরকার নাই, তুমি ক্লাসও করিও না, ক্লাস শেয়ারও করিও না, পড়ালেখা তোমার আসার দরকারও নাই। তুমি একজনের জন্য পড়ালেখার দরকার নাই। যার ইগো বেশি সে কোথাও গিয়ে সফল হয় না। শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, ক্লাস নিয়মিত ধৈর্য সহকারে করতে হবে, কেমন? অনেকে করে দিয়েছে, কোন না ভাই। আরেকটু কোটিং এ যাই আমরা এবার, একটু সহজ সহজ যাচ্ছি। আমরা বললাম, দেখি ভাইয়া তোমরা করে এবার। আমরা বললাম এটা একটু খেয়াল করো, দেখো দেখি করো তো ভাইয়া। তার আগে একটা নিয়ম তোমাদেরকে আমি শিখাই দিই ভাইয়া। দেখো, যদি কোথাও দেখো কিও আছে, লিখে ফেলো, লিখে ফেলো। যদি কোথায় দেখো কিও আছে, কি আছে? কিও, অনেকে বলে কসমালিক্য, দুইটাই সঠিক। কেউ যদি বলে স্যার কসমালিক্য, কেউ যদি বলে কিও, দুইটাই সঠিক। কেন ভাইয়া? দেখো, অনেকে এখানে একটা হচ্ছে যুক্ত বর্ণ ক স, ক স মানে হচ্ছে কর মধ্যে স, ক স মিলে ক, ক স মিলে ক, বা অনেকে কসমালিক্য বলে, অনেকে কিও বলে, সমস্যা নাই, ইটস নট ম্যাটার। এখন এই যে এটা যদি কোনো বানানের মধ্যে থাকে, তখন আমরা উচ্চারণ করার সময় দুইটা জিনিস করব। সেটা যদি প্রথমে থাকে, সেটা যদি শেষে থাকে। কোথায় কোথায় ভাইয়া? প্রথমে এবং শেষে। যদি প্রথমে থাকে তুমি শুধু বসাবা খ, মানে মহাপ্রাণটা। যদি শেষে থাকে তুমি বসাবা ক, খ দুইটাই বসা দিবা, মানে এটা আসলে ক, খ দুইটাই বসাবা। লিখে ফেলো নোটের এখানে, নোটের এখানে লিখে ফেলো। আমাদের এখানে করেছে সেলিম, বলেছে অধ্যক্ষ, অধ্যক্ষ। রাফিয়ারটা হয় নাই, ফ্লাওয়ার অধ্যক্ষ হয়েছে, ফ্লাওয়ার রোজ ফ্লাওয়ার হয়েছে। হামিদার অধ্যক্ষ হয় নাই। সাদিয়া, আচ্ছা অনেকেই পারে নাই, যারা পারো না তারা একটু দিকে দেখো ভাইয়া। দেখো, অ এর পরে জহলাযুক্ত বর্ণ আছে, সেজন্য অটাও হয়ে গেছে। কেন হচ্ছে সেটা অনেকে হচ্ছে টেস্ট পেপার দেখে বলে দিচ্ছে, ভাইয়া টেস্ট পেপার দেখার দরকার নাই তো, তুমি এমনি পারবা। কেমনে পারবা? দেখো, দেখো ও আছে, আমি একটু এদিকে লিখতেছি, কেমন?
আমি নিচে লিখতেছি, দেখো অটা ও হয়েছে ভাইয়া, কেন হয়েছে? অ এর পরে যফলাযুক্ত বর্ণ আছে সেজন্য হয়েছে। অ এর পরে কি আছে? অ এর পরে যফলাযুক্ত বর্ণ আছে সেজন্য। এখন দেখো ভাইয়া, বলেছিলাম জফলা, দেখো তো ভাই একটু এদিকে আসো তো, এদিকে দেখো, সবাই এদিকে। জফলা, জফলা অল্প প্রাণের সাথে থাকলে মহাপ্রাণের সাথে থাকলে। এখন দেখো তো ভাইয়া, এটা এটা কি প্রাণ? এটা কি প্রাণ? এটা কি প্রাণ? মহাপ্রাণ। কারণ আমরা জানি ধ আর শেষ একটা মহাপ্রাণ। যদি মহাপ্রাণ থাকে, এর আগের অল্প প্রাণ মহাপ্রাণ দুইটাই বসবে, দেখো না, এই দেখো, যদি মহাপ্রাণ থাকে প্রথমে অল্প প্রাণ বসবে, তারপর মহাপ্রাণ বসবে। বুঝতেছ? বুঝতেছ? দেখো তাহলে, দেখো এদিকে খেয়াল করে এবার। তাহলে এখন দেখো, এই যে দেখো, একটা অল্প প্রাণ বসাইলাম আর একটা মহাপ্রাণ বসাইলাম। এখন দেখো কিয়, কিয় কোথায় আছে? শব্দে কোথায় বলো তো ভাইয়া? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে বলো? কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে? শেষে আছে। শেষে রাখলে কি হবে? হ্যাঁ, তাহলে এবার দাও, একটা ক দাও আর একটা কি দাও। এতটুকু বুঝছো? বুঝছো? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ইচ এন্ড এভরিওয়ান বলো। ভাই টাইপিং এর ক্ষেত্রে ওঠে না। হ্যাঁ হ্যাঁ, আসলে অনেকে হচ্ছে ওই যে তুমি যখন হসন্তটা দাও, তখন হচ্ছে তোমার কি হয়ে যায়, মনে করো এখানে হসন্ত দিছো, কিবোর্ডের মধ্যে হসন্ত দাও, যখন আরেকটা বর্ণ লিখো একসাথে হয়ে যায়, কারণ এখানে অনেকেই করেছে সেজন্য। ইতু, ওকে 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 ওকে। তাহলে দেখো, এবার আসো তোমরা, এবার তোমাদেরকে বলেছিলাম ভাইয়া কোথায় হসন্ত দিতে হবে, কোথায় সংবিধি করতে হবে, তোমরা অলরেডি করে দিয়েছ। কারণ আমরা জানি একটা সংবিধি হচ্ছে, এরপরও যেহেতু এটাও অ, এটাও অ, এটাও অ, এটাও অ, না? তাহলে একটা যেহেতু সংবিধি হয়েছে, একটা পরপর করো তুমি সবগুলোতে। তাহলে একটা হয়েছে, এটা হবে না, এরপরটা হবে। হয়েছে কিনা দেখো। গুড, বুঝেছে 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 বুঝেছে। ভাইয়া আরেকটা দিই, শেয়ার মেনশন দিতে দিতে হাত ব্যথা করেছে। ওকে ভাইয়া, এবার আসো, তাহলে আমরা আরো কয়েকটা দিচ্ছি। এবার দেখি, এবার তুমি এটা করো ভাইয়া, এটা করে দাও, করে দাও, করে দাও। তারপর আমরা করব, আস্তে আস্তে কোডিং এ যাচ্ছি, কেমন? করো করো, তাড়াতাড়ি করো, করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝেছি ভাইয়া, বুঝেছি ভাইয়া। এখনো তোমরা এখনো কমেন্ট, এই যে অল্প কমেন্টটা হবে, অল্প শেয়ার হবে, এখনো শেয়ার কয়টা হয়েছে দেখি আমি, দাঁড়াও 1 মিনিট। 1 মিনিট, শেয়ার কয়টা হয়েছে দেখি। অল্প শেয়ার দিয়ে হবে? শেয়ার তো কয়টা হয়েছে দেখা যাচ্ছে না। শেয়ার করো, শেয়ার করো। 49 শেয়ার হলে হবে না, 100 শেয়ার বাড়াইতে হবে। 100 শেয়ার বাড়াইলে তোমাদের জন্য আজকে পুরস্কার আছে। চন্দ্রবিন্দু স্যার এখানে কোথাও হবে না, কারণ এখানে কোনো নাসিক বর্ণ নাই, না নাসিক উচ্চারণ না হলে আমরা চন্দ্রবিন্দু দিই। আমাদের মিতিলা আক্তার বলেছে, মিতিলা আক্তার পরীক্ষা। সাকিব বলেছে পরীক্ষা, তারিন বলেছে পরীক্ষা হয়েছে। আমাদের মিতিলার অত্যাধিক একটু করে বলে, হয়ে অত্যাধিক হ্যাঁ হয়েছে। পরীক্ষা ইতু হয়েছে। উমর ফারুক পরীক্ষা হয় নাই। জাবের ওয়ালাইকুম আসসালাম, আমাদের অফলাইন বেস স্টুডেন্ট, পরীক্ষা হয়েছে। আচ্ছা, তারপর হয়েছে ওকে 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 ওকে, সবারটা হচ্ছে মাশাআল্লাহ। তোমরা একটু মিলাই নাও ভাইয়া, কেন হচ্ছে কেন হচ্ছে না, সন্ধ্যাটা করো তোমরা। দেখো যারা বুঝতেছো না তারা দেখো, অ অ অ এর পরে দীর্ঘইকার, আর আমরা জানি অ এর পরে দীর্ঘই থাকলে অ উচ্চারণ হয়ে যায় কি ও, দীর্ঘইকার থাকলে সেটা হয়ে যায় রস্বইকার, রস্বইকার হয়ে গেছে, কারণ রস্বইকার সেটা এখানে আছে, আছে না? তাহলে দেখো কি ও কোথায় আছে, শেষে আছে একটা ক আর একটা ক, তাহলে আকার দিলাম। দেখো এখানে উচ্চারণ হচ্ছে সেজন্য এখানে একটা হসন্ত দিলাম। বুঝছে কিনা বলো? অত্যাধিক আসো, অ এর পরে জফলা যুক্ত বর্ণ, অটা হয়ে গেছে ও, তার ত হচ্ছে অল্প প্রাণ, যারা অল্প প্রাণের সাথে যদি জফলা থাকে, দেখো অল্প প্রাণের সাথে কি থাকলে, অল্প প্রাণের সাথে কি থাকলে, জফলা থাকলে, অল্প প্রাণ কয়টা? অল্প প্রাণ কয়টা? অল্প প্রাণ দুইটা। অল্প প্রাণ কয়টা? দুইটা। তাহলে দেখো ত কয়টা দিলাম? একটা দিলাম, দুইটা দিলাম, এদিকে একটা আকার আছে, আকার দিলাম। তাহলে ওত্থা, ওত্থা, বাকি রয়েছে রস্বইকার, রস্বইকার থাকলে পরিবর্তন হবে না, বসাই দিলাম দর্শকের দিক ক, কিন্তু কয়ের নিচে এখানে একটা হসন্ত হবে, কারণ সেখানে উচ্চারণ হচ্ছে না, সেখানে উচ্চারণ থেমে যাচ্ছে। গুড। সন্ধ্যা অনেকের হয় নাই, সন্ধ্যা অনেকের হয় নাই, সন্ধ্যা অনেকের হয় নাই, সন্ধ্যা অনেকেরই হয় নাই, কেন হয় নাই আসো। সৌমিল, স্বর্ণালী দাস হয়েছে সন্ধ্যা, মিথিলা হয়েছে সন্ধ্যা,
সজীব হয়নি, অনেকেরই সন্ধ্যা হয়নি, কারণ হচ্ছে একটা কারণ। কি কারণ বলতো ভাইয়া, কি কারণ? কারণ এখানে কি রাখতে হবে, তুমি যদি দাও দন্ত স, এটা হয়ে যায় স। স, আমরা স বলবো না, আমরা বলবো স। আমরা কি বলবো? স। আমরা কি বলবো? স। আমরা কি বলবো? স। তাহলে এটাকে তুমি সন্ধ্যা বলতে পারবে না। খেয়াল রাখবে, দন্ত স থাকুক, মূর্ধন্য স থাকুক, তালব্য স থাকুক, তিনটা স এর মধ্যে দুইটা স উচ্চারণ হবে। মূর্ধন্য স কখনো উচ্চারণ আসবে না, মূর্ধন্য স কখনো উচ্চারণ আসবে না। সেক্ষেত্রে আমরা দিব এস, এস এইচ। যদি এস এর মতো উচ্চারণ হয় মানে স দন্ত স, এস এইচ এর মতো উচ্চারণ হলে তালব্য স। যারা বুঝো নাই তারা খেয়াল করো, এদিকে খেয়াল করো ভাইয়া। ভাইয়া তালব্য স, মূর্ধন্য স কোনটা? হ্যাঁ এটাই বলতেছি ভাইয়া, এদিকে দেখো, তালব্য স থাকুক, মূর্ধন্য স থাকুক, দন্ত স থাকুক, তুমি উচ্চারণটা দেখবা, উচ্চারণ আসবে দুইটা, একটা তালব্য স, দন্ত স, তালব্য স, দন্ত স। যদি স, স, স উচ্চারণটা ভালো করে খেয়াল করো, স, ছাগল, সল, এগুলো হলে দন্ত স। স এর মতো উচ্চারণ, স এর মতো উচ্চারণ হলে, যেমন শ্রম, আমরা বলি না যে সরম, শ্রম বলি। আবার যেখানে স এর মতো উচ্চারণ হয় সেখানে হবে তালব্য স। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি লিখলাম বসা, এখন তুমি কি বলো? বসা। বসা বলো না, বসা। সেক্ষেত্রে একটা তালব্য স হয়ে যাবে উচ্চারণে। দেখো আমি আরো বলছিলাম, তোমরা বলো না তার ভালোবাসা, কেমন? এটা দন্ত স দিতে পারবে না উচ্চারণে, তুমি দন্ত স দিলে হয়ে যাবে ভালোবাসা। তুমি কি ভালোবাসো? তুমি বলতে পারবে না যে স্বপ্ন, তোমাকে বলতে হবে স্বপ্ন। তুমি বলতে পারবে না সন্ধ্যা, তোমাকে বলতে হবে সন্ধ্যা। তাহলে স এর মতো উচ্চারণ হলো তালব্য স। তালব্য স, কস্য। যুক্ত বর্ণের সাথে জফলা আছে, সেজন্য যুক্ত বর্ণ ভেঙে দিব দন্ত ন, দ, আকার, হসন্ত হয়ে গেছে। বলো, এবার আসো আরো শিখবো আমরা, শুধু এতটুকুতে এনাফ না। এই যে এই বর্ণটা দিয়ে অনেকগুলো শিখবো, এগুলো মুছে দিচ্ছি আমি, আশা করি তোমরা বুঝেছো। এরপরও যারা বুঝবে না তাদের জন্য তো শেষে কিছু একটা আছে, কেমন? তাদের জন্য তো কিছু একটা রাখবো আমরা। দেখো এদিকে খেয়াল করো, আমরা লিখলাম, এখন সংবিধার বাইরে চলে যাচ্ছি আমরা আবার, দেখি এটা কে কে পারে। দেখো এই নিয়মটা একটু পরে ফেলি। দেখো কোথাও যদি এই যে এটা থাকে, কেমন? এটা হচ্ছে ইয় যুক্ত বর্গীয় জ, ইয় যুক্ত কি বর্গীয় জ। রোশনি তুমি আর আচ্ছা কেন, তুমি হাসতেছো কেন? আমার কমেন্ট করেন না, আসাজ না, কি বলো? তোমার কমেন্ট করে না। আসিবার জন্য সন্ধ্যা বলেছে, ভুল হলো, আমরা কমেন্ট করেছেন। আচ্ছা যাই হোক, সবার কমেন্ট পড়বো, সবাই কমেন্ট করো, সবাই প্রশ্ন করো, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম, সাব্বির রয়েছে আমাদের সাথে, জান্নাতুল আদন স্যার সেটা কি লিখেছেন? দেখো ভাইয়া, এটা হচ্ছে ওই যে একটা বর্গীয় যদি বিজ্ঞান একটা লিখো না, এটা এইটা যদি শব্দে থাকে, সেটা প্রথমে থাকলে মানে হচ্ছে শব্দের আমরা শুরুতে দিব, সেটা যদি শুরুতে থাকে, কোথায় থাকে? শুরু। আচ্ছা কে কোথা থেকে দেখতেছো আরেকটু করে কমেন্ট করো, আমি কমেন্ট করবো। শেষে থাকলে কিংবা মধ্যে থাকলে, আমি শ্যামও দিলাম, তোমরা শেষে মধ্যে খেয়াল করে দিবা। শুরুতে থাকলে তুমি দিবা গ জফলা, উপর একটা হবে চন্দ্রবিন্দু, যেটি নাসিকা উচ্চারণ হচ্ছে না। আবার শেষে কিংবা মধ্যে থাকলে গ দুইটা, আবার চন্দ্রবিন্দু। বিজ্ঞান, অনেকে বলেছে বিজ্ঞান তো বলি না স্যার, আমি বিজ্ঞাপন, বিজ্ঞাপন। অনেকে, বাহ মাশাআল্লাহ, তোমরা অনেকেই পারো। উৎপল নাথ করেছে, সাইমা সুলতানা বিজ্ঞাপন ও হর্ষণ তাই নাই। যাই হোক, সাইমা আহমেদ বলেছে, সাদিয়া আক্তার বলেছে, ওয়াহিদ হোসাইন বলেছে স্যার যেখানে উচ্চারণ থেমে যাবে সেখানে লাস্ট অক্ষরে হর্ষণ হবে। হ্যাঁ, সব ক্ষেত্রে এমন হবে, তুমি যদি উচ্চারণ থেমে যায় আর কি, উচ্চারণ যদি মনে করে সেখানে আছে, কেমন? যেমন লতা, তুমি আ তো আর হর্ষণ দিতে পারবো না ভাইয়া, বুঝছো? আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে দেখতেছে ফাহমিদা আক্তার, আমাদের সাথে রয়েছে ঋতু, ঋতু বলেছে, সজীব বলেছে বিজ্ঞাপন হয়েছে, তারেন আক্তার, রিমা বলেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছেন, আমাদের জাফর মিয়া বিজ্ঞাপন, শিফাত ইসলাম, বাহ মাশাআল্লাহ, তোমরা উগান্ডা থেকে দেখতেছে বিজ্ঞাপন। ওকে ওকে ওকে, তোমরা অনেকে ভালো করবা, অনেকে অনেক ভালো করবা, কিন্তু তোমাদের উচিত দানের একটা প্রতিদান দেওয়া। এমন চিরাগন্ডা দেখতেছে আমাদের ইতু গান, রজনী রজনী রজনী। ওকে ভাইয়া, তোমরা বুঝতেছো না এখন? আস্তে আস্তে এবার আসো, আমরা বলি স্যার যদি বলি এটা পারা যাবে, পারা যাবে। আমি যদি বলি স্যার পারা যাবে, এখানে যারা পারবে তারাই করবে, যারা পারবে না তারা তো বলেও ক্লাস করবে না। স্যার উপরে চন্দ্রবিন্দু, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো একটা জিনিস খেয়াল করি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ভাইয়া তোমাকে ধন্যবাদ। দেখো এই যে বি মাঝখানে আছে গ কয়টা? দুইটা, বিজ্ঞা। তাহলে এই যেখানে আকার আছে, আকার দিলাম, এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে,
ক দন্ত ন, যেহেতু দুইটা একসাথে বসতে একটা সংযুক্ত হয়ে যায় দন্ত ন হসন্ত। বুঝছো বুঝছো বলো। অজ্ঞ গুড, আমাদের রফিকুল ইসলামেরটা হয়েছে। ফাহমিদা আক্তার অজ্ঞ হয়েছে। তুমি হয়তো অনেক বইতে দেখে 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 বলতেছো, তুমি জানো 30 নম্বরে যেটা বের করেছে সেটা তো অনেকাংশে অনেক সময় ভুল হয়, হয়তো টাইপিং মিস্টেকের কারণে ভুল হয়। যাই হোক, এটা আমরা যাচ্ছি না, অনেক বইতে তো ভুল দেওয়া থাকে। সিরিজ দেখে দেখতেছে রাফিয়া হাসান, নিরিতা, মুর্শিদ মহিম। দেখি ভাইয়া তোমাদের যে আপন বন্ধু, তোমার বন্ধুকে একবার করে মেনশন দাও তো দেখি, তোমার বন্ধুটাকে আমি দেখতে চাই, তোমার প্রাণের বন্ধু, প্রাণের বন্ধুকে মেনশন হয়ে যাক। প্রাণের বন্ধু দেখি, কে সে তোমার প্রাণের বন্ধু দেখি, বান্ধবী, অজ্ঞ। তাই তখন বিজ্ঞপ্তিটা আমরা করি, দেখি তোমরা পারা কিনা। তোমরা তো সবাই পারতেছো বা মাশাআল্লাহ। অজ্ঞ তানিশা হয়েছে, শুভরাম হয় নাই, জি স্যার বুঝতে পেরেছি। আরফিন আরফিন আফরিনা বিনতে সেলিম বলেছে অজ্ঞ হয় নাই। বিজ্ঞাপন হয়েছে, আঞ্জুম বলেছে, রফিকুল ইসলাম বলেছে বিজ্ঞপ্তি হয়েছে। তারিন আক্তার রিমার হয় নাই, জাফর মিয়া অজ্ঞ হয়েছে। এয়াস রানা বিজ্ঞপ্তি, গুড মাশাআল্লাহ। মিথিলা আক্তার বিজ্ঞপ্তি, মাশাআল্লাহ। নুসরাত জাহান ইসবি অজ্ঞ হয়েছে। স্নেহা, আচ্ছা ওকে, স্নেহা একটা প্রাণ দিয়ে বন্ধুকে মেনশন করেছে, ওকে। আচ্ছা তানিশা, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, বিজ্ঞান, বিজ্ঞান এভাবে হবে ভাইয়া। বিজ্ঞান তো আমরা এখনো যাই নাই। বিজ্ঞান তুমি দুইভাবে করতে পারো, তুমি যেটা করেছো সেটাও সঠিক। তুমি চাইলে জফল আকার না দিয়ে গয়কার দন্ত নদও দিতে পারো। আমাদের রুজি আক্তার, সরি রজনী আক্তার। ওকে 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 ওকে। তাহলে ভাইয়া দেখছো তোমরা এখন ইজিলি পারতেছো না, যদিও পড়েছো, হ্যাঁ আমি জানি। তাহলে বিজ্ঞপ্তি আমি একবার করে দিচ্ছি, বিজ্ঞ বিজ্ঞপ্তি, সরি যুক্তপূর্ণ থাকলে সবসময় কি করে দিব, আলাদা করে দিব। এবার আসো ভাইয়া, তোমরা যে এতক্ষণ পর্যন্ত নাসিক্য করতেছো, নাসিক্যটা করো তো দেখি। নাসিক্য উচ্চারণ করো, নাসিক্য করবা। তারপর করবা হচ্ছে তোমার কি, আমরা আর দিব, আর দিচ্ছি, আচ্ছা আরো দিচ্ছি, কোটিং কোটিং কয়েকটা শব্দ দিচ্ছি। এবার আমরা এই নিয়মটা বাইরে আর কয়েকটা শব্দ দেখি, সত্য করো তোমরা, দেখি সত্য কে কে করতে পারে। তারপর করবা হচ্ছে তোমার সত্যের পরে নাসিক্য করবা, নাসিক্য আর সত্য দুটো করো ভাইয়া দেখি। এখানে আমাদের অনেকদিন পর স্যার আবার আমার কমেন্ট পড়েছে। না স্যার আসলে অনেকগুলো জাফর মিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সাজনা, ওমর ফারুক, নিশা, ঈশা নিশা, ওকে ওকে। ভাইয়া কারেন্ট চলে গেছিল, মিস করেছিলাম আপনাকে, আমিও তোমাদেরকে অনেক মিস করেছিলাম, কারণ আমি জানি তুমি কারেন্ট চলে গেছে। আমি যেন কাকে যেন দেখতেছিলাম না, আইমান খানকে মনে হয় দেখতেছিলাম না, আমি চিন্তাও করতেছি। আচ্ছা, নাসিক্য, নাসিক্য আখা, গুড গুড। মুস্তাকিম, সেলিম সুলতানা, সেলিম, সরি সাইমা, সাইমা সুলতানা, সরি। হয়েছে হয়েছে সবার, গুড গুড গুড। দেখো তোমরা এইভাবে ক্লাস করবে, দেখি ভাইয়া এইভাবে রেগুলার প্রতিনিয়ত বাংলা ক্লাস তোমরা কে কে করবে আমাকে কমেন্ট করো। আমি প্রত্যেকটা দিন দুইটা ক্লাস, দুইটার মধ্যে গুরুত্বপূর্ণ উচ্চারণগুলো কিভাবে হচ্ছে ওগুলো সবগুলো দেখে দিবে। এখন আরো যাচ্ছি, আরো তো সময় আছে। কে কে করবা আমাকে জানাও, কে কে ক্লাস নিয়মিত রেগুলার করবা সেটা জানাও। তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, কিন্তু তোমরা প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে রেগুলার ক্লাস করবা, কেমন? হুম 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 হুম। ওকে, এখনো 49টা শেয়ার, তোমাদের আরো শেয়ার করতে হবে, এগুলো হবে না ভাইয়া। দেখো দেখো, আপনার ক্লাস মিস করবে না বলছে আমাদের রাফি হাসান, নৈরিতা, সত্য। দেখ ভাইয়া 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 ভাইয়া, দেখো দেখো দেখো, সত্য সত্য হয় নাই তো, সত্য দন্তস হবে না, আমি তোমাদেরকে বলেছি দন্ত শব্দ দিয়ে দাও, সত্য হয়ে যাবে। তুমি তো সত্য বলতেছ, সেটা তালব্যস্য হবে না। তাহলে দেখো নাসিক্য, অনেকেই নাসিক্য বলে দিয়েছে, দন্ত নায়িকার না, তালব্য সরস্বী ক হসন্ত কু, কারণ আমরা জানি কয়টা হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণের সাথে থাকলে একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ। আর আমরা জানি এখানে থেকে যাচ্ছে সেদিন এখানে হসন্ত হয়েছে, এটা কোনো স্বরোচ্চারণ হচ্ছে না, ইনশাআল্লাহ। তার গায়ে আমার ব্র্যান্ড আর তো আঞ্চলিক ভাষায় কথা বলে সেগুলো এখানে অনেকে বুঝবে না। ওকে, ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাফর মিয়া তোমার কমেন্ট করছি না ভাই, আমি প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাই। কোথায় ভাইয়া তোমার ভারী, কোথায় ভাইয়া বলো তো? আচ্ছা ভাইয়া ওকে, তোমরা যদি এভাবে করো আমাদের একটু। এখন ভাইয়া দেখো, এখন এমন এমন পড়াবো দেখুর যেগুলো তোমরা পারবে না, দেখি এবার তোমরা পারো কিনা। না দেখবে না, দেখবে না কেউ, কোথাও থেকে কিছু দেখবে না, কেমন?
তাহলে দেখো আমি একটা শব্দ লিখলাম, দেখি এই শব্দটা উচ্চারণ কে পারে, এবং পরীক্ষায় না বোর্ড কোয়েশ্চেন অনেকবার আসছে, দেখি তোমরা এই শব্দটা পারো কিনা। তারপর আমরা বলবো শেষ। তারপর আমরা করব, এখানে আমরা আসলে নিয়ম করব না, কিভাবে হচ্ছে সেই নিয়মগুলো যদি বেশি গুরুত্বপূর্ণ হয় সেগুলো আমরা লিখে দিব, কেমন? দেখি এবার তোমরা এগুলো করো তো ভাইয়া। স স উচ্চারণ হবে কেন? আমাদের প্রশ্ন করেছে স তালব্য স কেন উচ্চারণ হবে। দেখো ভাইয়া আবার বলতেছি, স স হবে কেন আমি বলি, যদি স এর মতো উচ্চারণ হয় তালব্য স, স এর মতো উচ্চারণ হয় দন্ত স, শেষ উচ্চারণ। আমাদের ফাহমিদা বলেছে অতঃপর, অতঃপর, অতঃপর। আচ্ছা দেখি আমরা, হয় না, একটু করে ভুল হয়ে গেছে ফাহমিদা তোমারটা। সাইফুর রহমান বলছে ইনশাল্লাহ, আমিও তোমাদের সাথে ইনশাল্লাহ, তোমাদের সফলতা পর্যন্ত, তোমরা যতদিন না সফল হতো ততদিন আমি তোমাদের সাথে আসি, এটা আমার প্রতিজ্ঞা। লাইভ ক্লাসের মধ্যে তোমাদের সবসময় দরকার হলে প্রি ক্লাসের মধ্যে অ্যাডমিশনও পড়াবো। যাও এখান থেকে ফার্স্ট পেপার পড়ালে যদি কোনো একদিন মানে সেকেন্ড পেপারের পাশাপাশি ফার্স্ট পেপার নিই, তাহলে ফার্স্ট পেপার থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা তোমাদেরকে দেখাই দিব, কেমন? অ্যাডমিশনে। আচ্ছা বানিয়াংশ অংশ যে পদপদ। আচ্ছা দেখো ভাইয়া আসলে খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, যদি কোনো শব্দের মাঝখানে নিমটা লিখে ফেলা দরকার পড়লে, বিসর্গ যদি থাকে কোনো শব্দের মাঝখানে, কি থাকলে বিসর্গ থাকলে, বিসর্গের আগে যদি অ থাকে, অ এটা সংগৃহীত হবে। আর আমরা জানি সংগৃহীত মানে রোমান্টিক, রোমান্টিক মানে অসমান ও, যদি অ থাকে। আবার বিসর্গের পরের বর্ণ এটা হচ্ছে পূর্ব, পূর্ব, পূর্বের বর্ণ সংগৃহীত হবে, পরে যেটা বর্ণ আছে সেটা দুইবার উচ্চারিত হবে। কয়বার ভাইয়া? দ্বিতীয় উচ্চারিত, আমরা দুইবার লিখলাম। কয়বার উচ্চারণ হবে? দুইবার। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে বিসর্গ, কি কি বলো, মুখে বলো কি বিসর্গ। তাহলে বিসর্গের পূর্বে কি আছে দেখো, পূর্বে মানে হচ্ছে আগে, তাহলে আগে দেখো ত আছে, ত মানে অ। আর আমরা বলেছিলাম অ থাকলে সেটা কি হবে? কি হবে বলো, বলো কি হবে? গুড, ও, ও। তাহলে দেখো অটা, অ ঠিক আছে, এই যে অত হয়ে গেছে। বলেছিলাম পরের বর্ণ দ্বিতীয় উচ্চারিত হবে, পরের বর্ণ কি হবে? দ্বিতীয় উচ্চারিত। তাহলে পরে কয়টা আছে? প। তাহলে প একবার দিলাম, দুইবার দিলাম। খেয়াল রাখতে হবে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। আমাদের সাইদুলেরটা হয়েছে দেখো, যদি এরকম দুইটা বর্ণ পাশাপাশি থাকে, দুইটা অ পাশাপাশি থাকে, সেক্ষেত্রে একটাকে তোমার সংবিত করে ফেলতেই হবে। 95% ক্ষেত্রে সংবিত করে ফেলতে হবে, 5% এদিক ওদিক হয় সেটা আমরা বলবো। দেখো তাহলে এখানে যেহেতু দুইটা অ, আমরা বলেছিলাম দুইটাও যদি পাশাপাশি থাকে, দেখো প আবার প, দুইটা অ থাকলে একটাকে সংবিত করতে হবে। কোনটাকে সংবিত করবো? পাশাপাশি আবার দুইটা সংবিত হবেও না। তাহলে এখন এটা সংবিত হয়েছে, তার মানে এটাকে আমরা করবো না, এরপরটাকে করবো। প্রকল্প বগিন্দ্র। এখন তোমাদেরকে বলতে হবে ভাইয়া কোনটার নিচে নিচে হসন্ত হবে, কোন বর্ণের নিচে হসন্ত হবে। বিশ্বাস তো ভাইয়া আমি এখানে যাই নাই, তোমরা অনেকেই সাদিয়া উর্মি, আইমান খান, আফিফা জান্নাত, হ্যাঁ তাসমিন, তাসমিন, আচ্ছা নিশা, ঈশা নিশা, জান্নাতুল অদন, অদন নামটা শুনেছি মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, ওকে 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 ভাইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, ও ও। তাহলে এখানে হর্ষণ কোথায় হবে? পতে হবে, রতে হবে, কারণ অত ফোর, অত ফোর, তার মানে তোমরা এটাও পারবা। দেখো খেয়াল রাখতে হবে, অ এর পরে রস্যইকার থাকলে আমরা জানি ও হয়, তবে খেয়াল রাখতে হবে বিপরীত অর্থ কিংবা না বোধক অর্থ বোঝালে খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনে রাখো। এই বাচ্চারা সুরমিলা, তানিশা, যারা যারা রয়েছে, হোয়াট এভার, আইমান, মিথিলাস, সাইকা, সাথী, মিতি, যা রয়েছে, সকিনা, জরিনা, আইরিন, গুড 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 গুড, ইরিন, তানিশা, সবাইকে বলতেছি। দেখো আমরা খেয়াল রাখবো অশব্দ দ্বারা যদি না বোধক অর্থ বোঝাই, রস্যই দীর্ঘই না, যদি তোমার স্বামীও আসে পিছনে বা তোমার বউ যদি আশেপাশে, সে যা বলছে না আমি নড়বো না, বুঝতে পেরেছি? তাহলে এই যে অটা কি হয়ে যাবে? ও হবে না, এখানে অটা অতে কি যাবে, কারণ এখানে দেখো মূল শব্দ নিঃশেষ, অনিঃশেষ, অশব্দ দ্বারা নিঃশেষ নয় বোঝাচ্ছে, কেমন? সেজন্য অটা ও হবে না, তাহলে এটা হবে অ নি। দেখো এখন বলেছিলাম বিসর্গের পূর্বের সংগীত হবে, কিন্তু ভাইয়া এখানে তো পূর্বে অ নাই, অ নাই, রস্যই আছে, তার আমরা জানি উচ্চারণ আমাদের রস্যই নাই, এবং পরের বর্ণ পরে কি আছে? তালব্যশ। তাহলে তালব্যশ কয়বার হবে? দুইবার, একবার দুইবার, মূর্ধন্য ষ থাকলে এটা তালব্যশ হয়ে যাবে, তাহলে অনিশ শেষ। এভাবে হয়েছে কিনা দেখো, পর, বৈশাখ বানানটা লিখো, স্বরধ্বনি চিহ্নিত করতে
স্বরধ্বনির নিচে কি হসন্ত ব্যবহার করতে হয় না ভাইয়া? স্বরধ্বনির নিচে কখনো হসন্ত ব্যবহার করার দরকার নাই। হ্যাঁ, স্বরধ্বনি যেখানে উচ্চারণ হচ্ছে না সেখানে আমরা বলবো অনি শেষ। এবার আসো তো ভাইয়া, তোমরা আমি এখানে বিশ্বাস বললাম, এখন তোমাদের সামনে এখানে এখন লাগাই দিলাম অ। এখন এটা করো তো, অবিশ্বাস করো, বলো 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 বলো। হুম, তিনটাই সহ হবে, তালব্য সহ হবে। গুড ভাইয়া, ব্যাকরণের শব্দ ক্লাসটা করো ইনশাআল্লাহ। তোমরা যদি নিয়মিত রেগুলার হও, প্রতিদিন ক্লাস শেয়ার করো, আজকের ক্লাস 100টা শেয়ার হলে অবশ্যই করাবো। তোমাদের বলেছে না, শেয়ার যারা করবে, সর্বোচ্চ যারা শেয়ার ক্লাস করবে, যারা আমাদের সাথে সংযুক্ত থাকবে, তাদেরকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে লটারির মাধ্যমে, যদি তোমার ভাগ্য। তো একটা লটারি কিনতে হলেও তো ভাইয়া 10-5 টাকা কিংবা লাগে। শেয়ার করা আবার ডিলিট করে দিবা আর কি, 5 মিনিট শেয়ার করে রাখো। তোমার তো শাহরুখ খান এসে তোমার প্রোফাইল স্ক্রল করতেছে, ওয়াও ও না একজনকে শেয়ার দিছে কেন, কেমন? আমাদের ফাহমিদা বলেছে অবিশ্বাস। গুড। তারিন আক্তার নিমা, তোমারটা হয় নাই, আসলে কিছু করার নাই। তারপর হচ্ছে তোমার কি বলেছে, নাজমুর ঋতু বলেছে ওকে, তোমারটা হয় নাই। আসলে এখানে অনেকেরটাই হয় নাই, হয়েছে কারটা এটা বলেছি। নৈরিতারটা হয়েছে, মিথিলারটা হয়েছে, তারপর হচ্ছে সাদিয়ারটা হয়েছে, অবিশ্বাস। শাহিদুল ইসলামেরটা হয়েছে, তারপর হচ্ছে মিফতাহুল জান্নাত সাদিয়ারটা, তানিশারটা, সুরমিলা দাস বৈশাখ করে চাচ্ছে, যাই হোক বৈশাখ আমি এখনো পারি নাই। আচ্ছা, এবার আসো এবার আসো এবার আসো ভাইয়া, আর একটু কোডিং এ যাই আমরা, আর একটু কোডিং এ যাই। এটা দেখো, অটা ও হবে না, কারণ দেখো ভাইয়া এখনো বলেছি অশব্দ দ্বারা যদি না আবদ্ধ করতে বোঝাই, তুমি একদম রূপবতী গুণবতী হয়ে বলছো ভাই আমাকে একটু রোমান্টিক করে কথা বলবে না, তারপরে রোমান্টিক হয়ে কথা বলবে না, কারণ অ দ্বারা না আবদ্ধ করতেছে না, মানে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, তোমরা যারা এটা করেছো তাদেরটা 100% অবিশ্বাস হয়েছে। এবার এবার আরো কিছু গুরুত্বপূর্ণ আমরা দিচ্ছি। দেখো 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 দেখো, এবার দেখি কে কে পারে কারে, দেখি আমরা এবার দিলাম ঐক্য, সরি একটু ফুটিং থেকে দিই, ভালো করে খেয়াল করো। এটা পারলে তুমি অনেক কিছু পারা মনে করবো আমরা। তারপরে দেখবো অনেকে বলেছে বৈশাখ দিতে, আমি বৈশাখ দিচ্ছি, নিয়মটাও করাই দিচ্ছি। দেখো খেয়াল রাখবা, যদি যেখানে ওই আছে তুমি সেখানে দিবা ও রস্যই সেই জায়গায়, কেমন? তার মানে এটা দিয়ে নিয়ম হয়ে যাবে। আর আর গুরুত্ব খানে লেখাই আছে ভাইয়া, দেখি করো তো ভাইয়া। ভাইয়া ও কখন হবে আর অ কখন হবে? ভাইয়া তোমাকে বলেছি অ এর পরে রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, রিখার জফলাযুক্ত বর্ণ, এই যে জিনিসগুলো থাকলে অ এর উচ্চারণ ও হয়। কিন্তু যদি অধারা না আবদ্ধ করতে বোঝায়, সবগুলো থাকার পরও যেহেতু বিপরীত করতে বোঝাচ্ছে অ, এটা ও হবে না। তুমি আবার প্রথম থেকে একটু করে ক্লাস করে আসো। সবকিছু নিয়ম আমরা পড়াচ্ছি না, প্র্যাকটিসের উপর যাচ্ছি, যাতে পরীক্ষায় পারো। তারপর তোমরা শব্দ বলবা, আমরা উচ্চারণ করবো, কোডিং কোডিং শব্দ দিব, আমরা উচ্চারণ করবো। আমারটা হয়েছে, ওকে ওকে। দেখো 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 দেখো, অনেকেরটা হয়েছে, আমি একটু দেখি কাটটা কাটটা হয়েছে। ওয়াহিদ তাসান শেয়ার করেছো, শেয়ার করো। মিথিলা শেয়ার করো, রানা শেয়ার করো, শিবাত শেয়ার করো, সুরমিলি দাস শেয়ার করো, রফিকুল ইসলাম শেয়ার করো, আর নৈরিতা শেয়ার করো, শেয়ার করো, তানিশা শেয়ার করো, উর্মি, সাদিয়া উর্মি হয়েছে, সজীব, ঐশ্বর্য হয় নাই, একটু করে হসন্ত তসন্ত একটু ব্যবসা আছে। আকসা আজাদ শেয়ার করো, শুভরাম শেয়ার করো, শেয়ার করো, ঐশ্বর্য। আচ্ছা আচ্ছা ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি দিকে দেখো, আর অনেক কিছু লাগবে। ওই 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 থাকলে আমরা দিব ও রসি, কোনো চোখ বন্ধ করে কিছু বোঝার দরকার নেই। এবার খেয়াল করো, বফলার একটা নিয়ম আছে, বফলার নিয়ম তিনটা একসাথে মনে রাখো। অনেকগুলো তো নিয়ম আছে, 5টা 6টা, আমি কয়েকটা বলেছি। শব্দের মাঝখানে যদি থাকে, শব্দের মাঝখানে অথবা শেষে, শব্দের মাঝখানে অথবা শেষে থাকলে বফলা, থাকলে শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে বফলা থাকলে বফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জন যেটার সাথে বফলা আছে ওটা 2বার উচ্চারণ হবে, 2বার উচ্চারণ হবে। তাহলে ভাইয়া দেখো, তালবশের সাথে আছে, তাহলে মাঝখানে আছে, তালবশ কয়বার? 2বার। বলেছিলাম 2টা থাকলে একটা সংবেদী করতে হয়। ওই শো, র্যাপ থাকলে লিখে ফেলো, যদি কোনো কোথাও র্যাপ আছে আমরা এখানে লিখে ফেলবো র্যাপ। কি আছে? র্যাপ। আজকে সবাই নোটটা পোস্ট দিয়ে দিবা, কোথায়? পড়ালেখা গ্রুপে। যদি দেখো র্যাপ আছে তখন তুমি দিবা বয়শূন্য র, মনে থাকবে। র্যাপ থাকলে আমরা দিলাম র। জ থাকলে কি হবে ভাইয়া বলো, কি হবে? গোট, বর্গীয় জ।
তাহলে দুইটা অর্থাৎ একটা সংগৃহীত করতে হয়, এটা করলাম, এখানে হসন্ত দিলাম, ঐশ্বর্য। এবার আসো বৈশাখ, এখানে দেখো ঐকার আছে, কি কার আছে, ঐকার। তাহলে ঐকার থাকলে আমরা ওটাকে কার বানাই ফেলবো, বয়ের সাথে ও দিলাম, ও হয়ে গেছে, বাকি রয়েছে রস্যই, রস্যই বসাই দিলাম। এবার আছে তালব্য সৈকার শাহ, আবার রয়েছে ক। হসন্ত কোথায় হবে বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, বলো তাড়াতাড়ি বলো। গুড গুড গুড, শখ শাক, ঠিক আছে, তোমরা তো পারতেছো। দেখি করো এবার, করো করো। ওই কথা একটা কবিতা ছিল, রয়ের নিচে হসন্ত কেন হবে ভাইয়া? দেখো ভাইয়া, এই কে বলেছে, নৈরিতা। আমি বলেছিলাম রয়ের সাথে একটা আছে, তাহলে এখানে ঐশ্বর্য বলতেছি না, ঐশ্বর্য। এখানে রয়ের এখানে থেমে যাচ্ছে, ওখানে স্বর উচ্চারণ হচ্ছে না, ওই যে রয়ের সাথে কোনো আকারি গারো শিকার দীর্ঘের নাই, তিনটা বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। আবার দেখো রয়ের, রয়ের যে ববিন্দ্রের সাথে একটা অ রয়েছে, অটা উচ্চারণ হচ্ছে না, ওই জায়গায় উচ্চারণ থেমে যাচ্ছে, এবং হচ্ছে ওখানে কোনো কার নাই। গুড গুড গুড, তানিশা, সাদিয়া, সিফাত, নূর, নরিকা, সবগুলো। ঐক্য তান, ঐক্য তান, পারা যাবে? কে কে পারবা? ঐক্য তান, ঐক্য তান, ঐক্য তান, ঐক্য তান, ঐক্য তান, গুড গুড। আচ্ছা 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 আচ্ছা, এবার আসো আর একটু কোটিং এ যাই, আর একটু কোটিং এ যাই। তোমরা তো সবাই পেরেছো, ঐক্য তান সবাই পেরেছে, তারপর আমি করেছি, দেখো ওই কোতান, এটা এরকম না? তাহলে দেখো ওই থাকলে আমরা দিব রো, রসই, ওই কোকর কো, ওই খো, তয়কাত্তা, দন্তন। হসন্ত কোথায় হবে? দন্তন নিচে। তোমরা অলরেডি বলে দিচ্ছ, তোমরা আমার থেকে বেশি প্রো হয়ে গেছো তোমরা সবাই। আমি বলে দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, উচ্চারণে ভাষা ভাত যারা মনোযোগ দিয়ে দেখতেছো তারা। এবার আসো আরো কোটিং এ যাচ্ছি, আরো কোটিং এ যাচ্ছি। দেখো এটা কে করতে পারে, কে করতে পারে, কে করতে পারে? এটা পরে আজকে আমরা আগামী ক্লাস আরেকটা উচ্চারণের ক্লাস করব, তারপর হচ্ছে অন্য ক্লাসে যাব, ব্যাকরণের শব্দ শ্রেণী বলো কিংবা অন্য ক্লাস বলো, সেগুলো কেমন দেখি। এটা এটা এই বাচ্চারা বলো, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। পূর্বান, এই দেখো দেখো দেখো, দীর্ঘকার থাকলে রস্যকার, তাহলে রস্যকার দিলাম। এখানে একটা নিয়ম, চেষ্টা করে দাও, দিচ্ছি এটা। আচ্ছা এই বাচ্চারা একটু করে দেখো, এটা আমরা শেষ করে দেবো ক্লাস। যেহেতু দেখছো সময়, আনন্দের সময় বেশিক্ষণ থাকে না, সুখের সময় ক্ষণস্থায়ী। আমার সাথে কেমন করে টাইমটা চলে গেছে দেখছো তোমরা, দেখি বলতো কার কার। কিন্তু 100টা শেয়ার না হলে আমি কিন্তু নেক্সট ক্লাসটা করানোর, সবাই যথেষ্ট শেয়ার করো, যেখানে আমার সেখানে শেয়ার করো, শেয়ার করো, দরকার হলে ডিলিট করো, 10 বার করে শেয়ার করো, নাহলে আমার ক্লাস নেওয়া সম্ভব হবে না আর কি। কেমন দেখো, লেফ আছে, লেফ আছে আমরা ববিন ধরে দিলাম, কেমন? তাহলে ব আছে, বয়কার বা দিলাম। দেখো যদি হয় ন তাকে, হয় ন তাকে, হয় ম তাকে, বা হয় ল তাকে, সেক্ষেত্রে ল কে আগে নিবা, হকে পরে নিবা, মানে যেরকম হয় ল, হয় মূর্ধন্য ন, হয় দন্ত ন, এটা হচ্ছে হয় ম। এটার ক্ষেত্রে কিছু করার দরকার না, তুমি এটার জায়গায় এটা নিয়ে আসবা, উচ্চারণের সময় এটার জায়গায় এটা নিয়ে যাবা, শেষ। তাহলে এখানে দন্ত নাকে আছে, দন্ত নাকে আগে নিয়ে আসবা, হটাকে পরে নিয়ে যাবা। তাহলে পূর্বান হো, দেখো অ, ও, রা, এ দেখো হ, তাহলে দন্ত নাকে আগে নিয়ে আসবো, হো। অপরান হো, মধ্যাহ্ন হো, মো কর্ম। দেখো দ, দ থাকলে একটা দ দিতে হবে, আর একটা দ দিতে হবে, একটা দ গেলে মুদ্দা, মুদ্দা। বুঝছো কিনা বলো সবাই, বুঝছো কিনা বলো? দেখি দেখি দেখি, বুঝছো কিনা বলো? হ্যাঁ, এটা রোমান্টিক ক্লাস, সাধারণ বাংলা ক্লাস। যদি ক্লাস ভালো থাকে সবাই আমার পর্যন্ত একটা স্ক্রিনশট নাও, এবং পড়ালেখা গ্রুপে অবশ্যই পোস্ট দিবা, দাও। ওকে ওকে ওকে, ঠিক আছে সবাই আলে আরেকবার, যারা নিতে পারে না তাদের জন্য আমি আরেকবার দিচ্ছি সময়। সবাই একটু স্ক্রিনশট নিয়ে সারা ক্লাস হয়েছে কেমন হয়েছে সেটা জানিয়ে আমি দেখবো, সবার পোস্টে কমেন্ট করবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়ালেখার সাথে থাকো, পূর্বাহ্ন অপরাহ্ন, কেমন? ওকে ক্লিয়ার? তাহলে সবাই 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 আজকে
এস 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 নাও নাও এন্ড দেন পোস্ট দাও পড়ালেখা কেমন অথবা নিচু বলে দাও, কারণ তোমাদের এই যে সামান্য সামান্য ছোট ছোট পোস্ট, ছোট ছোট কমেন্ট, ছোট ছোট শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগায়। যত বেশি অনুপ্রেরণা দিতে পারবা তত বেশি আমার থেকে কেমন। নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। আর আমি বলতেছি তোমরা আমাকে স্ক্রিনশট নিয়ে পোস্ট দাও কিংবা আমাদের ক্লাস শেয়ার দাও, সবার কাছে মেনশন করে দাও। আমি তোমাদেরকে ব্যাকরণের উচ্চারণ টপিক, বানানের টপিক, ব্যাকরণের শব্দ টপিক, বানানের টপিক, প্রত্যেকটা টপিক পানির মতো জলের মতো সহজ করে দিব। পরীক্ষা 100% আসতে হবে। কেমন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পোস্ট করা যাবে, তুমি করে দিয়ে অ্যাপ্রুভ করার দায়িত্ব বলবো আমি। কেমন? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। নিজের প্রাণের পরিচর্যা করো, সবসময় হাসি খুশি থেকো, কারণ তুমি হাসলে আমি ভালো থাকি, তুমি হাসলে প্রকৃতি ভালো থাকে, তুমি হাসলে তোমার বাবা মা ভালো থাকে। সেই জন্য নিজের প্রাণের পরিচর্যা করবা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু।